আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবার সুস্বাস্থ্য কামনা করে আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের বিষয়টি হলো যে কোনো জমির আকার থেকে যত শতাংশ আপনার প্রয়োজন হয়, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সম্পত্তি আলাদা করবেন। কিভাবে আলাদা করবেন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুটি চিত্র অঙ্কন করে রেখেছি। একটি চিত্র হচ্ছে দুটি বাহু সেম সমান এবং অপর দুটি বাহু সেম সমান। এটি হচ্ছে আয়তক্ষেত্র। এপাশে হচ্ছে দেখা যায় একটি প্লট আছে বা একটি অঙ্কন করা আছে যার কোনো বাহুই পরস্পর সমান নয়। চারটি বাহুই আছে অমীমাংসিত, কোনোটা সমান নয়। সেক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে 1% সম্পত্তি আলাদা করব। মনে করুন এইটা যে প্লটটি আছে, এই প্লটটিতে টোটাল সম্পত্তি আছে আপনার ধরেন 100%। 100% সম্পত্তি আছে। এখন এখান থেকে আমাকে 1% সম্পত্তি আলাদা করতে হবে। ধরেন প্রথমে হচ্ছে আমার যে বাহু, যেখান থেকে আমি শুরু করব, এই বাহুটি ধরেন আমার আছে 106 ফিট। এখানে আমি এই বাহু থেকে এই বাহু ফিতে দিয়ে মেপে পেলাম 106 ফিট। এখন 1% জমি আমি কিভাবে আলাদা করব? আমরা জানি 1% সমান হচ্ছে 435.60 স্কোয়ার ফিট। তাহলে আমাকে এখন 1%ই আলাদা করতে হবে। তাহলে 435.60 একে আমার কি করতে হবে? তাহলে 435.60কে আমার এখান থেকে যদি আমি 1% মেপে নিতে যাই, তাহলে আমি কিভাবে মেপে নিব? এটা আমরা একটু ক্যালকুলেটর থেকে দেখে নেই যে 435.60 আমার 1% জমি আমি 100 শতক থেকে পৃথক করব। তাহলে ভাগ হচ্ছে আমার এখানে এই বাহুটি হচ্ছে 106। তাহলে আমরা এখানে কত পেলাম? 4.10। এটা কি হচ্ছে আমার ফিট। তাহলে 4.10 ফিট ধরেন আমি মেপে ফিতে দিয়ে এখানে পেলাম 4.10 ফিট। তাহলে যেহেতু দুটি বাহু পরস্পর, উভয় বাহুই পরস্পর সমান, তাহলে কি হবে? এ পাশের বাহুটিও সেম, যেহেতু আয়তক্ষেত্র চারপাশে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সমান, প্রস্থ এই প্রস্থও সমান। তাহলে এ পাশ যদি 106 হয়, এ পাশ হচ্ছে 106। তাহলে কি হবে? আমি এখান থেকে নিব 4.10 এবং এ পাশেও 4.10 ফিট মেপে নিব। তাহলে আমার কি হবে? আমার এখান থেকে সম্পত্তিটি আমি বের করে নিতে পারলাম যে আমার এখানে কিন্তু অলরেডি 1% সম্পত্তি বের করা হয়ে গেছে। এখন যদি আমি সেম একইভাবে এখানের যে বাহুগুলো সমান নয়, যদি সেটার অংশ বের করতে চাই, তাহলে আমি সেটা কিভাবে বের করব? যে বাহুটি একদম পুরোপুরি সমান নয়, সেটা বের করতে চাইলে আমাকে কি করতে হবে? ধরেন এই বাহুটি আমি মেপে পেলাম হচ্ছে আপনার 22 ফিট। এখন এখান থেকে আমাকে 1% আলাদা করতে হবে। তাহলে 22 ফিট হলে 1%তে কত? 435.60। তাহলে প্রথম যে বাহুটি মেপে পেলাম 22 ফিট, এই 22 ফিটকে আমাকে কি করতে হবে? ভাগ 22। এখানে কত পেলাম আমি? 19.8। এটি হচ্ছে কি আমার ফিট। তাহলে আমি মেপে ধরেন এই পর্যন্ত এসে পেলাম 19.8 ফিট। এখন এখানে কিন্তু আমার 1% জমি হলো, কিন্তু হওয়ার পরও কিন্তু এখানে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। যেমন এখানের বাহুটি কিন্তু 22 ফিট নয়, যেহেতু এখানে ছোট ছিল তাই 22 ফিট হয়েছে, এবং এখানে বড় তাই এখান থেকে বেশি হয়ে যায় সম্পত্তি। তাহলে আমাকে কি করতে হবে? ধরেন এই বাহু থেকে এই বাহু পর্যন্ত আমি মেপে পেলাম এইটা হচ্ছে আপনার 40 ফিট। তাহলে এখন আমাকে কি করতে হবে? এটির আরো সঠিক বের করতে হলে প্রথমে আমাকে করতে হবে এপাশে হচ্ছে 22, এখানে যোগ হচ্ছে আপনার 40, কত হচ্ছে? 62। এটাকে ভাগ করতে হবে, 62কে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে আমি কত, সরি, আমার হচ্ছে 62 ভাগ হচ্ছে 2, তাহলে আমি পাবো কত হচ্ছে? মিডল পয়েন্ট হচ্ছে 31। এখন আমার যে 1% জমি 435.60, এটাকে যদি আমি আমার ওই
ফর্মুলায় নিয়ে যেতে চাই বা আমার টোটাল শতাংশ বের করতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে? ভাগ হচ্ছে ৩১ ফিট, যেটা গড় দিয়ে পেলাম। তাহলে এখানে কত হচ্ছে? ১৪ ফিট। তাহলে আমাকে এটা বাদ দিয়ে এখানে দিতে হবে কত? ১৪.০৫। এপাশে এই পাশের বাহুটিও কেটে এখানে হচ্ছে ১৪.০৫। তাহলে হয়তো দেখা যায় যে আমার সম্পত্তিটির মাপ এখান থেকে শুরু হতে পারে। তাহলে আমার এখানে ১% সম্পত্তি হবে। এরপর যদি এটাকে আপনারা আরো গড় ক্যালকুলেশন করে দেখেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, ঠিক আছে, এটাই ওকে। তাহলে আমার এখানে ৪১/২২ এর গড় ছিল কত? ৩১। তাহলে আমার ৩১ যদি আমি গুণন করি এবং যদি প্রস্থ, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ গুণন দেই, তাহলে কত আসবে? এপাশ ছিল কত? গুণন হচ্ছে ১৪.০৫। তাহলে ৪৩৫.৫৫, ৫০ ওভার করলে ৬০। তাহলে আমার কি ১% সম্পত্তি আমি পেয়ে গেছি এখান থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।